অন্তর্বর্তী সরকার বড়সড় অভিযান শুরু করেছে। এখানে একটি খবর, চাল সিন্ডিকেটের মূল হোতা রশিদ গ্রেপ্তার। সম্ভবত চালের দাম কেন উঠছে, চালের শুল্ক কমানোর পরেও এটা ধরতে পারছে না, অনুসন্ধান করছে এই সরকারের অন্তত সর্বোচ্চ পর্যায়ে। একটা জিনিস স্বীকার করবেন, হয়তো বলবেন যে অনেক ব্যর্থতা আছে, কিন্তু তারা কোনো লুটপাটের মধ্যে নেই, তারা পয়সা কামানোর মধ্যে নেই, কোনো ধান্দাবাজির মধ্যে নেই, তারা সততার সঙ্গে কিন্তু দায়িত্ব পালন করে চলেছে। সেই কারণেই সম্ভব হচ্ছে এখন সিন্ডিকেটের দিকে আস্তে আস্তে ধাওয়া করছে। তারা হয়তো প্রথমে বুঝতে পারেনি, এখন আস্তে আস্তে আবিষ্কার হচ্ছে যে কিভাবে কারা এই ধরনের এই নিত্য পণ্যের বাজার কন্ট্রোল করছে, জিনিসপত্রের দাম ইচ্ছা মতন উঠাচ্ছে, ইচ্ছা মতন নামাচ্ছে। সেই বিষয়গুলো আস্তে আস্তে ফাইন্ড আউট তারা করতে পারছে এবং সেইভাবে তারা অভিযান শুরু করেছে। তারই অংশ হিসেবে দেখা যাচ্ছে যে দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদ ওরফে চাল রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেল 5টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব। আব্দুর রশিদ ওরফে চাল রশিদ দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী এবং বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি। তিনি দেশের চাল সিন্ডিকেটের মূল হোতা। তার ইশারায় দেশের চালের দাম ওঠানামা করত। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। আব্দুর রশিদের বিরুদ্ধে আদালতে 1,63,64,867 টাকা আত্মসাতের মামলা করেন রাজশাহীর আতিকুর উল্লেখ করেন, আব্দুর রশিদ তার ব্যাংক হিসাবে আমার কাছ থেকে 1,1.5 কোটি টাকা অগ্রিম নিয়ে মৎস্য খাদ্যের কাঁচামাল কিংবা কোনোটাই দিচ্ছিলেন না। গত 17 সেপ্টেম্বর আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কুষ্টিয়ার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব। বলেন, আব্দুর রশিদের বিরুদ্ধে CR 643/23 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন তিনি। আব্দুর রশিদ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঋণ খেলাপির দায়ে আদালতে 68টি মামলা করেছে সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান। এরপর থেকেই তিনি এবং তার পরিবারের সদস্যরা আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থেকে আর কি লাভ, ধরা তো পড়তেই হবে। এবং এই সিন্ডিকেটের বিরুদ্ধে, হোতাদের বিরুদ্ধে যদি সত্যিকার অর্থে যদি চিহ্নিত করে অভিযান চালানো যায়, আমার ধারণা যে সরকারের এরকম সততার পরেও এই যে দাম না কমার কারণে মানুষের যে ভোগান্তি এবং বিভিন্ন পণ্যের শুল্ক ছাড় দিয়ে সরকার যেখানে তার নিজের রাজস্বের ক্ষতি হচ্ছে, তারপরও চাইছে যে জিনিসপত্রের দাম কমুক, সেই কাজটি হচ্ছে না সিন্ডিকেটের কারণে। ফলে এই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান যদি পরিচালিত হয় এবং সঠিক জায়গায় যদি টাচ করতে পারে, স্পর্শ করতে পারে, তাহলে আমার ধারণা যে এই সিন্ডিকেটের তছনছ হবে এবং জিনিসপত্রের দাম কমবে এবং মানুষ এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি পাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।